এখানে তো লিড ছিল আমার, কপিপাড়া তো ভালো লিড ছিল। হ্যাঁ 800 কত লিড ছিল। হ্যাঁ এই ওয়ার্ডে ছিল, এছাড়া অনেক বাকি যেখানে যেখানে ছিল সেখানে ছিল। এই ওয়ার্ডে 498 লিড ছিল। হ্যাঁ কি বলবেন, ওরা বুঝবে, ওরা বোঝা উচিত, মানুষ বুঝবে, মানুষের উত্তর দেবেন। আমার কেন্দ্রের নেতা অমিত শাহ খুব ভালো অমিত। আসবে তো, ডেলি প্যাসেঞ্জারই তো পড়েই, ওরা ইলেকশনের সময় আসে, ইলেকশনের সময় আসবে নিজেদের দল। তার মানে কি, তারা একটা রাজ্যে একটা দেশে যতক্ষণ আপনি ভোট দিতে পারছেন ততক্ষণ আপনি নাগরিক থাকছেন না। নাগরিক হওয়ার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে ভোট দেওয়া, সেটাই আপনাকে বন্ধ করে দিচ্ছে, সেটাই আপনাকে আটকে দিচ্ছে। আর কি কি ভাবে তারা এই দেশকে নিজের মতন করে চালাবে, কি কি অত্যাচার করলে পশ্চিমবঙ্গ ওদের হতে পারে সেটা ওরা ভাবতে পারছে না। তাই আপনাদের কাছে অনুরোধ যে ভোট দেবেন তৃণমূলে, জোড়াফুলে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যার জন্য নতুন প্রজন্ম রাজনীতিতে আসছে, যাকে ভালোবেসে নতুন প্রজন্ম ভোট করছে, যারা রাজনীতি করছে, তৃণমূল করছে, তাদেরকে আমি আবার বলবো যে ভোট দেবেন জোড়াফুলে, তৃণমূলে। ইনশাল্লাহ আমরা আবার আসবো, মমতা ব্যানার্জি আবার জিতবে। জয় হিন্দ, ধন্যবাদ। আপনাদের ভোট পাওয়ার জন্য নয়, তার আসল লক্ষ্য হচ্ছে একমাত্র যে লড়াই করে একমাত্র নেত্রী ভারতবর্ষে, এত বড় কথা বলে গেলাম আপনাদের, ভারতবর্ষের একমাত্র নেত্রী যে বিরোধী আসনে বসে যে লড়াই করে, আর কোন রাজ্যে আর কোন নেতা নেত্রী এই লড়াই দিতে পারে না। এবং সেই জন্য বিজেপি চাইছে যদি মমতা ব্যানার্জিকে হারিয়ে দেওয়া যায়, যদি মমতা ব্যানার্জিকে জমিয়ে দেওয়া যায়, তাহলে সারা ভারতবর্ষে একটা মেসেজ দেওয়া যাবে, দেখো যে সব থেকে বেশি লাফাচ্ছিল তাকে আমি শেষ করেছি, তোমরা আমার কাছে কিছু নয়। এইটাই ওদের লক্ষ্য এবং সেটাই ওরা এত কিছু করছে, নাম কেটে বাদ দিচ্ছে। প্রথমে কি ভাবলো যে হিন্দু নাম কাটলো, দেখলো হিন্দুদের নাম কাটা যাচ্ছে, ওদের মনে হলো যে না এগুলো ঠিক হচ্ছে না, তখন মাইনরিটিদের নাম কাটতে আরম্ভ করলো। বহু জায়গায় বহু নাম বাদ গেছে। এবার আপনি বলুন, আপনার দাদা দাদি নানা বাবা আপনার পরের জেনারেশন এখানে জন্মেছে, এখানে বড় হয়েছে, এখানে মানুষ হয়েছে, তাও আপনাকে এখন 70 বছর 80 বছর বয়সে এসে প্রমাণ দিতে হবে যে না আমি এদেশে থাকছি, আমি দেশে জন্মেছি, ভাই আমাকে জন্মে দিয়েছি, আমি এদেশে ছিলাম, আমাকে আবার দয়া করো। কেন কেন দয়া চাইবো? আমি তো এদেশেরই, আমার বাবা দাদা দামি সবাই এদেশে প্রাণ দিয়েছে, আমরা এদেশে জন্মেছি, তাহলে কেন নাম বাদ দিচ্ছ শুধুমাত্র রাজনীতি করার জন্য? আপনাদের কাছে বিজেপিরা এলে খালি 2-3টে কথা জিজ্ঞেস করবেন, বলবেন যে আমাদের বাড়ির টাকা কোথায় গেল, আমাদের জলের টাকা কোথায় গেল, গ্যাসের দাম কমবে কবে, আর এসআইআরে আপনার প্রতিবেশী, আপনার আত্মীয়, আপনার পরিবারে যাদের নাম বাদ গেছে তাদের নামটা ওঠাও, যারা সত্যিকারের ভোটার তাদের নাম ওঠাও, আমরা তারপর তোমাদের কথা ভাববো। এই 4টে কাজ তোমরা করে দাও, তারপর আমাদের কাছে